30 বছরের শিক্ষকতা জীবন শেষে মিলছে না পেনশন, চলছে না চিকিৎসা। অসহায় অবস্থায় দিন কাটছে এক শিক্ষকের। আলতাফ হোসেন ছিলেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সুদীর্ঘ 3 দশকের শিক্ষকতা জীবনে যিনি গড়ে দিয়েছেন অন্যের ভবিষ্যৎ, অবসরের পর পেনশনের টাকা না পেয়ে এখন তার সময় কাটছে চরম দুশ্চিন্তায়। অসহায় অবস্থায় লড়ছেন নানারকম জটিল রোগ ব্যাধিতে। পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত, ওনার প্রতিদিন প্রায় 300 টাকার ঔষধ লাগে। যে মুখ দিয়ে একসময় দীপ্ত কণ্ঠে শ্রেণীকক্ষে পাঠদান করতেন, এখন সে কণ্ঠ অনেকটাই নীরব আর নিস্তব্ধ। যে হাত দিয়ে একসময় হাজার হাজার শিক্ষার্থীর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিতেন, এখন সে হাত অন্যের উপর নির্ভরশীল। অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না, পায়ে জুতো পরতে পারেন না, এমনকি মুখে ওষুধটুকু তুলে খেতে পারেন না। বাবা 2022 সালে অসুস্থতাজনিত কারণে রিটায়ারমেন্টে গেছেন। যাওয়ার সাথে সাথে আমরা পেনশনের আবেদন করেছি, কিন্তু এটা অফিসিয়াল প্রসিডিং মানে অনলাইনে আবেদন করেছি, এখন পর্যন্ত পেন্ডিং অবস্থায় আছে। এখন পর্যন্ত আমরা পাই নাই। ওনার তো ব্যয়বহুল চিকিৎসাজনিত, ওনার চিকিৎসা অনেক ব্যয়বহুল, এজন্য পেনশনের টাকাটা দ্রুত পেলে তাহলে চিকিৎসাটা দ্রুত করানো যেত। গ্রামের ভাঙাচোরা ও জীর্ণশীর্ণ এক টিনের ঘরে নীরবে নিঃশব্দে কাটছে মানুষ গড়ার কারিগর আলতাফ হোসেনের জীবন। একসময় যার উপস্থিতিতে মুখরিত থাকত স্কুল প্রাঙ্গণ, এখন তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত। আজ তার কণ্ঠে জড়ানো কথা, হাতে কাঁপুনি, চোখে অস্পষ্ট আলো। উনি পার্কিনসন্স ডিজিজে আক্রান্ত 7-8 বছর যাবত এবং রিটায়ার গেছে 2022 সালে। বরগুনা সদর উপজেলার রায়েরতবক জেলখানা সোনাতলা মাধ্যমিক বিদ্যালয়, যে স্কুলটি একসময় ছিল কুড়েঘরের মতো ছোট্ট প্রতিষ্ঠান, আলতাফ হোসেনের হাত ধরেই ধীরে ধীরে গড়ে ওঠে বহুতল ভবন। তৈরি হয় নতুন নতুন শ্রেণীকক্ষ, বাড়তে থাকে স্বপ্নভরা শিক্ষার্থীদের পদচারণা। তার যে কন্ট্রিবিউশন প্রতিষ্ঠান লগ্ন থেকে এই প্রতিষ্ঠানের বিভিন্ন চড়াই পেরিয়ে এই আজকের এই 5 তলা বিল্ডিং, এবং সে খাইয়া না খাইয়া এই স্কুলের পিছনে অর্থ, মেধা, শ্রম এগুলো সে ব্যয় করছে, এবং তার অবদান এই প্রতিষ্ঠান যতদিন থাকবে তার অবদান মানুষ এরা চিরস্মরণীয় থাকবে এবং তার কথা স্মরণ করবে। স্কুলের প্রতিটি দেয়াল, প্রতিটি বেঞ্চে যেন রয়ে গেছে আলতাফ হোসেনের ঘামের দাগ। দীর্ঘ শিক্ষকতা জীবনে নিজের স্বার্থ নয়, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়েই ভেবেছেন এই মানুষটি। 30 বছর দায়িত্ব পালনের পর অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের 2 বছর আগেই অবসরে যান তিনি, কিন্তু অবসরকালীন ভাতা এখনো পাননি। চিকিৎসার খরচ জোগাতে তাই হিমশিম খাচ্ছে পরিবার। 5 বছর হয় রিটায়ার্ডে গেছে, কিন্তু সে এখনো টাকা পাইতেছে না। আমি মনে করি তাড়াতাড়ি টাকাটা পেয়ে যায় এবং সে জানি তার চিকিৎসার জন্য খরচ করতে পারে এবং নিজেতে জানি টাকাটা খরচ করতে পারে। এখন যেন ওনার টাকাটা পায়, ওনার টাকা উনি যদি না পায় শেষকালে তার টাকা দিয়ে কি হইবে? সে এখন অসুস্থ মানুষ, তার চিকিৎসার জন্য তার টাকা নিজেই যদি খরচ না করতে পারে, পরে ছেলেমেয়েরা পেলে কি হইবে সেই টাকা দিয়ে? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। 1993 সালে যোগদান করেন শিক্ষক হিসেবে। তারপর থেকে সারা জীবনই কাটিয়েছেন ওই স্কুলের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে। ছাত্ররা জানান, অসুস্থ হয়েও প্রতিদিন ক্লাস নিতেন, কখনো দায়িত্ব পালনে অবহেলা করেননি। রোদ, বৃষ্টি, ঝড় সবকিছু উপেক্ষা করে এই স্যার আমাদেরকে এখানে শিক্ষা দিতেন। মানে আমরা বৃষ্টি বাদল আসতাম না, 2-1 টিচার মানে 2-1 টিচার আসতো বা 2-1 ছাত্র আসতাম, এর ভিতরে আমাদের সে প্রধান শিক্ষক সে আসতো। আসলে আলতাফ স্যার আমাদের শিক্ষক ছিলেন আমাদের সময়। তখন আলতাফ স্যারে অনেক কষ্ট করে আমাদের ক্লাস করাইছে। যখন এই রায়েরতবক স্কুলে কোনো সাইক্লোন সেন্টার ছিল না, টিনের স্কুল ছিল। টিনের স্কুলে বৃষ্টির সময় পানি পড়তো, তাও বুড়া মানুষ আমাদের আইসা ক্লাস নিত। সহকর্মীরাও বলছেন, বরগুনায় আলতাফ হোসেনের মতো সৎ ও নিবেদিত প্রধান শিক্ষক আর কেউ ছিলেন না। তবুও আজ তিনি অবহেলিত, অবসরে গিয়েও পাননি ন্যায্য প্রাপ্য। তিনি কখনো ক্লাস ফাঁকি দেন না। যদি আমরাও স্কুলে না আসতাম তাহলে আমাদের ক্লাসগুলো তিনি মেকআপ করে নিতেন। স্যার খুব একজন সৎ মানুষ, আলতাফ স্যার খুব ভালো একজন মানুষ। ওনার মাধ্যমে আমরা এই স্কুলে ঢুকছি, কিন্তু উনি যতদিন সুস্থ ছিল খুব সুন্দরভাবে স্কুলে, একদিনও স্কুলে উনি অনিয়মিত করে নাই, নিয়মিতভাবে আসছে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াদ হাসানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, সরকারি জটিল সিস্টেমের কারণেই অবসরপ্রাপ্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে বেশ খানিকটা সময় লেগে যায়। আমাদের অবসর এবং কল্যাণ ভাতা ওখানে প্রতি বছর গভর্নমেন্ট একটা বাজেট দেয়, একটা বরাদ্দ দেয়। সেটা মনে করেন গভর্নমেন্ট আসলে অনুমান করতে পারে না যে এবছর কি পরিমাণ শিক্ষক অবসর কল্যাণ ভাতা শুধুমাত্র অবসরের কারণে যে হয় তা না, মৃত্যুজনিত কারণে, পদত্যাগ ইত্যাদি কারণেও হতে পারে। ওখানে যে বরাদ্দ, সেই বরাদ্দ সাপেক্ষে তার যে একটি সিরিয়াল বা কোড পড়ে,
ওই সিরিয়াল অনুযায়ী যখন আসবে তখন তিনি পাবেন। সেক্ষেত্রে সময়টা বলা যায় না যে এক্ষেত্রে সময় নির্ধারণ নাই। একজন শিক্ষক যিনি সারা জীবন ছাত্র গড়েছেন আজ নিজের চিকিৎসার খরচ তুলতে পারছেন না, হয়তো এই বাস্তবতায় বলে দেয় সমাজ কতটা ভুলে গেছে তার প্রেরণাদাতাদের। একটা হাইকোর্টের কিন্তু একটা রায় আছে যে যেহেতু সরকারের শিক্ষকদের টাকাই সরকার দিবে এবং এটা 6 মাসের মধ্যে যাতে পায়, এই ধরনের একটা কিন্তু রায় আছে। কিন্তু আমরা চাই ওই রায়টা বাস্তবায়ন হোক, বাস্তবায়ন এবং কার্যকর হোক। দেশ গড়ার কারিগরদের যদি আমরা তাদের শেষ সময়ে পাশে না দাঁড়াই, তবে নতুন প্রজন্মের কাছে শিক্ষার প্রকৃত মূল্য কোথায় থাকবে? একজন আলতাফ হোসেনের জীবনের এই গল্প আমাদের বিবেককে নাড়া দেয়, মনে করিয়ে দেয় যতক্ষণ পর্যন্ত শিক্ষক সম্মান পাবে না ততক্ষণ পর্যন্ত সমাজ কখনো প্রকৃত আলোকিত হবে না, মনে করেন সচেতন সমাজ।